আগামীকাল থেকেই কেঁপে উঠবে বাংলা। প্রায় 2 কোটি ভোটারের বাড়িতে হিয়ারিং এর নোটিশ যেতে পারে। 3টি কারণে হিয়ারিং এ ডাকা হতে পারে আপনাকে। খসড়া তালিকাতে নাম থাকলেও নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নির্দেশিকা। যদি আপনার খসড়া তালিকায় নাম থেকে থাকে তাহলে যদি আপনাকে হিয়ারিং এ ডাকা হয় কোন কোন কাগজগুলি আপনি দেখাবেন, আজকে থাকবে এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যারা মূলত ভেবে আছেন যে খসড়া তালিকায় নাম চলে এসেছে, চিন্তার কারণ নেই, অত্যন্ত সমস্যায় পড়তে পারেন তারা যদি একটু অবহেলা করেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যে আজকে প্রকাশিত হয়েছে খসড়া তালিকা, যেখানে প্রায় 58 থেকে 59 লক্ষ নাম বাদ গিয়েছে। কিন্তু হিয়ারিং এর যে আপডেটটি কমিশনের তরফ থেকে এসেছে সেটিতে আগামী কাল থেকেই কেঁপে উঠবে গোটা বাংলা। প্রায় 2 কোটি ভোটারকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। 3টি কারণে মূলত এই হিয়ারিং এ ডাকা হতে পারে আপনাকেও। এমনকি 2002 সালের ভোটার লিস্টে মা বাবা দাদু কাকা কারোর নাম ছিল না, যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, এমন 24,21,133 জনকে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। খসড়া তালিকাতে নাম থাকলেও তাদেরকে ডাকা হতে পারে কমিশনের তরফ থেকে হিয়ারিং এ। আগামী কাল থেকেই নোটিশ নিয়ে আসতে পারে বিএলওরা। অপরদিকে যারা হয়তো 2002 সালে ওই সময় বাইরে ছিল অথচ তাদের পরিবারের বাবা দাদা কাকার নাম রয়েছে, 1987 আগে জন্ম, তাদের 2002 এর লিস্টে নাম ছিল না, এমন সংখ্যা, যাদের বয়স 45 বছরের ঊর্ধ্বে, এমন সংখ্যা প্রায় 20,74,256। হিয়ারিং এ এদেরকেও ডাকা হতে পারে। 85,01,486 জন এমন ব্যক্তি রয়েছে যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম 1 এবং 2025-এর ভোটার লিস্টে 1, অর্থাৎ 2002 এবং 2025-এ এই সময়ের ব্যবধানে কারেকশন করিয়ে নিয়েছেন, এমন 85 লক্ষ ভোটারকে ডাকা হতে পারে। আরও একটি বড় কারণ, বয়সের গন্ডগোল। প্রায় 11,95,230 জন ভোটার রয়েছে যাদের পিতার সঙ্গে বয়সের তফাৎ মাত্র 15 বছর। একই সঙ্গে এমনও গন্ডগোল হয়েছে ভোটার কার্ডে যাদের পিতা মাতার সঙ্গে বয়সের তফাৎ প্রায় 50 বছর। এমন 8 লক্ষ ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠাতে পারে কমিশন। এছাড়াও 3,29,152 জন যারা ঠাকুরদার ভোটার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের সঙ্গে বয়সের গোলমাল রয়েছে, এমন রয়েছে প্রায় 13 লক্ষ। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই বিশেষ কটি কারণে হিয়ারিং এ ডাকা হতে পারে, প্রায় যার সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 2 কোটি। তবে আপনাদেরকে এটা জানিয়ে দিই যে হিয়ারিং এ ডাকলেই যে আপনার নাম বাদ যাবে, বিষয়টি এমন নয়। এদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের টেকনিক্যালি ভুলের কারণে হয়তো কোনো গন্ডগোল হচ্ছে, তাদেরকে হিয়ারিং এ ডেকে সেটি ঠিক করিয়ে নেওয়া হবে। অথবা ইয়ারও কাউকে সন্দেহ করছে বাবার সঙ্গে সন্তানের বয়স 15 বছর বা 10 বছর তফাৎ হচ্ছে ভোটার কার্ডে, এক্ষেত্রে ইয়ারও একবার যাচাই করে নেবে হিয়ারিং এ। তবে যদি আপনার বাড়িতে নোটিশ চলে আসে হিয়ারিং এর, অযথা আতঙ্কিত হবার কোনো দরকার নেই। আপনি আপনার উপযুক্ত কাগজপত্রগুলো হিয়ারিং এর সময় নিয়ে যাবেন, সব স্বচ্ছ কাগজপত্র নিয়ে যাবেন, কোনো অসঙ্গতি না থেকে থাকে কাগজে। যদি আপনি বাবার কাগজ দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে আপনার বাবার একটি কাগজ নিয়ে যেতে হবে এবং আপনার একটি কাগজ নিয়ে যেতে হবে, ডকুমেন্টারি প্রমাণ করতে হবে ওটি আপনার বাবা। যদি দাদুর দিয়ে থাকেন তাহলে দাদুকে ডকুমেন্টারি প্রমাণ করতে হবে ওটা আপনার ঠাকুর দাদু, তবেই কিন্তু আপনি রেহাই পাবেন। আর যদি আপনি কোনো হিয়ারিং এ অসঙ্গতি বা ডুপ্লিসিটি করতে যান তাহলে ঘোর বিপদে পড়বেন। অর্থাৎ যদি আপনার 2002 এর ভোটার লিস্টের নাম থেকে থাকে, সেটা যদি গন্ডগোল আর 2025-এ ঠিক করে নেন, তাহলে হিয়ারিং এ আপনাকেও ডাকা হতে পারে। আপনি আপনার কাগজপত্রগুলো রেডি রাখবেন যাতে আপনি সমস্যায় না পড়েন। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।